হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো খুব অল্প প্রোডাক্টস দিয়ে কিভাবে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো আজকে আমি খুব অল্প প্রোডাক্টস দিয়ে মেকআপটা করেছি। অনেকে আছে যারা তো আগে মেকআপ করতো না, তো এখন মেকআপ করতে চায়, জানি না কীভাবে করতে হবে। তাদের কাছে এত কিছু মেকআপ প্রোডাক্টস নেই, তো কিভাবে তারা এরকম এত সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারে, এটাই আজকে আমি দেখাবো। খুব অল্প প্রোডাক্টস দিয়ে কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করা যায়, একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায়, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখে নাও। তো আমি ভালো করে প্রথমে স্কিনটাকে ক্লিন করে তারপরে প্রেপ করে নিয়েছি। তো প্রাইমারের জায়গায় আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছি, পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, এটা খুব ভালো। অ্যালোভেরা জেল আমাদের মেকআপের প্রাইমারেরও কাজ করে। তো আমি আঙ্গুলে নিয়ে নিয়েছি অল্প করে। তো এইভাবে আমি প্রথমে ডট ডট করে লাগিয়ে ভালো করে লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নেব। যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেই সব জায়গায় ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে গোটা স্কিনেই ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো অ্যালোভেরা জেল লাগানোর পর এটাকে একটু শুকোতে দিতে হবে, জাস্ট 2 থেকে 3 মিনিট শুকানো। দেখেছ আমি ভিডিওতে পিএসসি ফাউন্ডেশনই ইউজ করি। পিএসসি ফাউন্ডেশন একটা মানে খুব ভালো একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড, যেখানে তোমরা সব কিছু পাবে এবং এই ফাউন্ডেশনটা ফুল কভারেজ দেয়। তো আমার মতে পিএসসি ফাউন্ডেশনটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। খুব ভালো একটা ফাউন্ডেশন এবং প্রাইসটাও খুব মানে রিজনেবল। তো আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি। তো আমার শেড নাম্বার হচ্ছে 2.1। তো আমি এটা হাতের মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে নিতে হয় এবং কভারেজ খুব ভালো। তখন আমি আজকে কিন্তু প্রথমে বলছি, আমি আজকে কোনো মেকআপ ব্রাশ ইউজ করছি না। তো শুধু আই মেকআপের জন্য আমি একটা ব্রাশ ইউজ করব, বাদবাকি সব আমি হাতের সাহায্যে এবং বিউটি ব্লেন্ডারের মাধ্যমে করব। তো আমি এখন ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেব একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে। বিউটি ব্লেন্ডার কিন্তু সবসময় ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করতে হয়, ড্রাই বিউটি ব্লেন্ডার একদমই ইউজ করা উচিত নয়, কারণ তাহলে কি হয়, ফাউন্ডেশনটা খুব ভালো ব্লেন্ড হয় না, যায় ফাউন্ডেশনটা, তো ভালো লাগে না দেখতে। খুব তাড়াতাড়ি এরকম করে ডট ট্যাপ করতে হবে, খুব ফাস্ট করতে হবে এবং হালকা হাতে করতে হবে। দেখো কত তাড়াতাড়ি ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেল। আর এই জনসন বেবি পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। ফাউন্ডেশনটাকে আমি হাতের মধ্যে এভাবে অল্প করে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো টেলকাম পাউডার ইউজ করতে পারো, কিংবা তোমরা যদি কম্প্যাক্ট পাউডার ইনভেস্ট করতে চাও তো তোমরা অবশ্যই কিনতে পারো। তো আমি যেহেতু আমি একদম খুব কম মেকআপ প্রোডাক্ট ইউজ করব, এখানে আমি আগেই বলেছি, তো তার জন্য আমি এই জনসন বেবি পাউডারটা নিচ্ছি। অনেকে হয়তো ব্লেন্ডারের সাথে এইভাবে আন্ডার আই লাগিয়ে নিচ্ছি। চোখের উপর একটু লাগিয়ে নিলাম। জ লাইনেও একটু লাগিয়ে নেব। এবার আমি আইব্রোটাকে একটা আইব্রো পেন্সিলের মাধ্যমে ড্র করে নেব। ভালো করে ডিফাইন করার জন্য আমি কনসিলার লাগিয়ে নিয়েছি। আইব্রোর ওপরে এবং নিচে কনসিলার লাগিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে। ব্লাশ করার জন্য আমি একটা লিকুইড লিপস্টিক নিয়েছি, এরকম একটা লিকুইড লিপস্টিক, এটা মুখটা গেছে। ক্রিমি লিপস্টিক যেগুলো হয় সেগুলোও ইউজ করতে পারো, কিংবা লিকুইড লিপস্টিকও ইউজ করতে। তো তোমরা আঙ্গুলের মধ্যে এভাবে নিয়ে লাগিয়ে নেব। আঙ্গুল দিয়ে মিশিয়ে নেব।
তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিচ্ছি। ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি কন্ট্রোল করব। লিকুইড লিপস্টিকই ইউজ করতে পারো, ডার্ক লিকুইড লিপস্টিক। তো আমি ক্রিমি লিপস্টিকটাই ইউজ করছি। এবার আমি সেম বিউটি ব্লেন্ডারের পেছনটা দিয়ে আমি ড্যাপ করে নেব। আমি এই কারণে পেছনের দিকটা ইউজ করছি, যেহেতু যদি আমি এদিক দিয়ে ইউজ করি তো এটা দিয়ে ইউজ করার পর আমি আর মুখে অন্য কিছু ইউজ করতে পারবো না, তাহলে সব খেটে যাবে। তো আমি এর জন্য পেছন দিকটা ইউজ করছি। একটু নোজেও আমি লাগিয়ে নিলাম, একটু শার্প ব্লাশে নোজটাকেও একটু কন্ট্রোল করে নিলাম। আমার স্কিন টোনের থেকে একটু লাইট কালারের ফাউন্ডেশন নিয়ে আমি একটু হাইলাইট করে নিলাম। এটা হচ্ছে রনজল কসমেটিক মেটালিক আইশ্যাডো। সুইস বিউটিরও এরকম লিকুইড আইশ্যাডো আছে, তো এরকম একটা লিকুইড আইশ্যাডো দিয়ে তোমরা হাইলাইট করতে পারো। তো আমি এটা দিয়েই এখন হাইলাইট করব। এটা কিন্তু লাগানোর সাথে সাথে স্প্রেড করে দিতে হবে, একটু অপেক্ষা করলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। একটু নোজের মধ্যেও লাগিয়ে নিচ্ছি। হাতের মধ্যে মিক্স করে নিয়ে অল্প সামান্য সেটা আমি ব্রো-বোনে লাগিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য। আমি এই আইশ্যাডো প্যালেটটার থেকে আমি আইশ্যাডো ইউজ করব। দেখো পেছনে সব কালারগুলো দেওয়া আছে, কী কী কালার আছে এটার মধ্যে। খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট এবং ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, তোমরা যে কোনো অ্যাপে এটা পেয়ে যাবে। তো প্রথমে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে, যেহেতু আমি স্মোকি আই লুক করবো, তো প্রথমে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে প্রথমে ক্রিজ লাইন তৈরি করবো, ব্লেন্ড করে নেব ভালো করে। এবার আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ব্ল্যাক কালারটা নেব, সেন্সের এই জেল লাইনারটা দিয়ে আইশ্যাডো করব, ব্ল্যাক আইশ্যাডো করব। এটা প্রথমে আমি পুরো আইলিডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি নিচের থেকে ওপরের দিকে ব্লেন্ড করতে করতে যাব। প্রথমে নিচে ভালো। এবার আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে এর উপরে ব্লেন্ড করব। আর আমি লিপস্টিক লাগাবো, লিপস্টিকের আমি এই শেডটা লাগাচ্ছি। তো আমার ফাইনাল লুক একদম কমপ্লিট। তো কেমন লাগলো আমার মেকআপটা এবং আমার ভিডিওটা, অবশ্যই ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। বাই বাই।